প্রথমবার সাহস করে বানাতে চলেছি ভেজিটেবিল চপ। তার জন্য কী কী উপকরণ নিয়েছি, একটুখানি আদা, কাঁচা লঙ্কা, তার সাথে বিট, গাজর, আর তার সাথে নিয়েছি সেদ্ধ করা আলু, আর অবশ্যই এটাকে একটু রোস্টেড করে নেব বাদামকে। তো আদাটাকে গ্রেট করে নেব, একদম এক টুকরো আদা নিয়েছিলাম, জাস্ট এইটুকুই, বেশি আর আদা নিয়ে নিই। আর পেঁয়াজ তো নেবই না, কারণ আজকে এমনিও নিরামিষে হবে। সবার আগে একটু জিরে দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তেলটা একটু বেশি দিয়েছি। আর তার সাথে আদাটাও দিয়ে দিয়েছি। আদা দিয়ে ভাজা ভাজা হওয়ার পরে এবার ওপর থেকে আমি বিট আর গাজর দুটো দিয়ে দেবো, একদম ছোটো ছোটো করে কেটে রেখেছি। চাইলে এটাকে গ্রেট করে দিলেও ভালো হয়, তো আমি আর গ্রেট করিনি, আমি এমনি দিয়ে দিয়েছি, মানে পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর তাতে নুন, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, ব্যাস। আর আমি ভেজিটেবল চপ বানানোর মতো সত্যিকারে আমার কাছে সাহস ছিল না, কারণ বারবার মাথায় আসছিল যদি বানাতে না পারি তাহলে। তো মোটামুটি সাহস করে বানিয়েই ফেললাম। আর যেহেতু আমার খুব কাছের এক বন্ধু আমাকে বলেছিল, ভেজিটেবল চপ বানানোর আইডিয়া দিয়েছিল, তো ভাবলাম বানিয়ে ফেলি, নিশ্চয়ই খারাপ তো হবে না, ভালোই লাগবে। তো আলুটাকে আমি হাতেই ভালো করে ম্যাশ করে নিলাম। এরপর ধনে, জিরে, শুকনো লঙ্কা রোস্টেড করে রাখা পাউডারটা আমি দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই হোমমেড, আমি আগের থেকেই বাড়িতে বানিয়ে রেখেছিলাম। এবং তারপরে যে আলুটা ম্যাশ করে রেখেছি সেই আলুটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবং তার সাথে একটু ব্যালেন্সের জন্য অবশ্যই চিনি এখনও দিইনি, চিনি একটু দেবো, কিন্তু তার আগে আমি বাদাম দিয়ে দেবো, যে বাদামটা জাস্ট একটু সেঁকে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো বাদামটা দেওয়ার পরে, বাদামটা আমি একটু পরিমাণে বেশিই দিয়েছি যেহেতু আমার বেশ ভালো লাগে খেতে। তারপরে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলাম। তো এবার লেচিটা একটু পরেই কাটবো, কিন্তু তার আগে ব্যাটারটা তৈরি করে নিই। ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর সবার প্রথম বলি, আমি কিন্তু এইটা প্রথমবার বানাচ্ছি, মানে এরকম ট্রাই করতেও আমি ভয় পাচ্ছিলাম যে প্রথমবার হলেও ট্রাই করব কি, যদি সমস্ত জিনিস নষ্ট হয়ে যায়, তার জন্য সত্যি আমি ভয় পাচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করো, খেতে অসাধারণ হয়েছে। আমি নিজেও ভাবতে পারিনি যে জিনিসটা আমরা এত মিস করি, এখানে একদমই পাই না। তো সেই জিনিসটা যে আমি ঘরে বানিয়ে ফেলতে পেরেছি, সত্যি ভীষণ ভালো লাগছে। আর টেস্টও সত্যি অসাধারণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এবারে এক একটা করে আমি ভাজা ভাজা করে নেব, মানে তেলে ফ্রাই করে নেব। এবার একটা কথা বলে রাখি, এখানে ময়দায় বাটারে আমি ডুবিয়ে, তারপরে এখানটায় ব্রেড ক্রাম্বে ডুবিয়ে, মানে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ভাজা করব। কিন্তু বাড়িতে যদি ব্রেড না থাকে, মানে ব্রেড ক্রাম্বটা না থাকে, তাহলে কিন্তু বাড়িতে যে ব্রেড থাকে সেই ব্রেডটাকে আমরা হালকা সেঁকে তাকে গুঁড়ো করে নিয়েও আমরা ইউজ করতে পারি, সেটাতেও কিন্তু বেশ ক্রাঞ্চিপন হয়। যেটা আমি ইউজ করেছি আমি সেটা বলছি, ঠিক ভুল আমি জানি না, কিন্তু যেটা আমি ইউজ করি আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে তেলে ফ্রাই করেছি, একদম গরম, জাস্ট এই মাত্র আমি ভাজলাম। আরও অনেকগুলো আছে, সেগুলো সবকটা ভেজে নিই। আর খেতে সত্যি অপূর্ব সুন্দর হয়েছে। বাকিটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, একটা ভেঙেও দেখিয়ে দেবো যে সত্যি ভালো লাগছে কিনা। আর ডেকোরেশনের জন্য অবশ্যই পেঁয়াজ তো লাগবেই লাগবে। ভেজিটেবিল চপ, তার সাথে পেঁয়াজ, তার সাথে কাসুন্দি, ওয়াও, পুরো জমজমাট একটা সন্ধে। মানে আমার পরিশ্রমটা সার্থক হয়েছে, এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় কথা, যে এত কষ্ট করে যে এত পরিশ্রম করলাম, সেটা বেশ মানে ভালো লাগলো। এই ভেজিটেবল চপ বানানোর যে মেন উপকরণ বিট, সেই বিটটা অনেক যুদ্ধ করে, অনেক লড়াই করে কিন্তু আমরা এনেছি, বাজার থেকে কিন্তু কিনে আনিনি। কোত্থেকে এনেছি সেটা অবশ্যই একটা ব্লগে আমি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারো। আর যাই হোক, যে বন্ধু, কাছের বন্ধু আমাকে আইডিয়া দিয়েছিল ভেজিটেবল চপ বানানোর জন্য, তাকেই বলছি, খাবে যদি তাড়াতাড়ি চলে এসে, খেতে সত্যিই সুন্দর হয়েছে, তোমার জন্য অপেক্ষা করছি। তো আশা করি এতক্ষণে বুঝতে পেরেছো আমি কোন জিনিস নিয়ে ব্লগ বানাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার এক খুব কাছের বন্ধু, বহুদিনের পরিচিত, হ্যাঁ নামটা বলে দিই, কোনো অসুবিধে নেই, না থাক, নামটা থাক, ও নিজেই বলবে কি নাম। তো ও আমাকে বলেছিল যে এতগুলো বিট নিয়ে তুমি এইটা কিন্তু করতে পারো। আমি আজ অবধি কোনো দিনও ভেজিটেবল চপ বানাইনি, কোনো দিনও না। আর সত্যি কথা বলতে কি, বানানোর মতন সাহসও পাইনি। তো থ্যাংক ইউ আমাকে বলার জন্য, আইডিয়া দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য, যে আমি চেষ্টা করলাম একবার ভেজিটেবল চপ বানানোর। তবে বিশ্বাস করো, দেখতে কেমন হয়েছে আমি জানি না। আমি সবসময় বলি কোনো কিছুতে যে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। দেখতে কেমন হয়েছে সত্যিকারে আমারও একটু মানে মনে হচ্ছে যে হয়তো ঠিকঠাক দেখতে হয়নি, যেমন নর্মালি দোকানে হয়, দোকানে যেমন হয় সেরকম দেখতে হয়নি আমার মনে হচ্ছে। কিন্তু টেস্ট অসাধারণ, অসাধারণ হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর সবথেকে বড় কথা, আমরা যেহেতু বাইরে থাকি, বাইরে কিন্তু আমরা ভেজিটেবল চপ একদমই পাই না, একদমই পাই না। আমি তো পাইনি, আর কে পেয়েছে আমি জানি না,
আমি তো আজ অবধি পাইনি। তো সেক্ষেত্রে মানে একটা বিশাল বড় কিছু পাওনা এরকম মনে হয়েছে যে আজকে আমি অনেক কিছু পেয়ে গেলাম। তো থ্যাংক ইউ তোমাকেও যে তুমি আমাকে বলার জন্য, আইডিয়াটা দেওয়ার জন্য। তাই একটু সাহস করে ভাবলাম বানিয়ে ফেলি, খারাপ হলে হবে, ভালো হলে হবে, দেখা যাবে। যাই হোক না কেন কিছু তো একটা হবে, আর খারাপ হলে বুঝতে পারবো কেমন হয়েছে। আর আমাদের ঘরে যে টেস্ট করেছে সে একবার বলুক কেমন হয়েছে। আমি জানি সে ক্যামেরার সামনে কিছু বলতে চায় না, এমনভাবে মুখ করে যে বলার মতো নয়। এদিকে এসে বল, ওখানে ইয়ে করিস না, এখানে এসে বল। হ্যাঁ সত্যি সত্যি বলবি, আমি জানি। তো অনেকবার আমি কিন্তু অডিয়েন্সকে দেখিয়েছি, আমার বন্ধুদেরকে দেখিয়েছি যে তুই ক্যামেরার পেছনে কেমন করিস, ক্যামেরার মানে সামনে কেমন করিস। বল ভেজিটেবল চপটা কেমন হয়েছে, সিরিয়াসলি সত্যি কথা বলবি, মানে যেটা হয়েছে সেটা বলবি। না না খুব ভালো হয়েছে, সত্যি সত্যি বলছিস? খুব ভালো হয়েছে গো। না আমার মন রক্ষা করার জন্য নয় কিন্তু। না না ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। অনগড বল। হ্যাঁ সেটা ভালো হয়েছে। অনগড বলিসনি কিন্তু এখনো, তার মানে ভালো হয়নি। আরে হ্যাঁ অন গড় করছো মানে এটা কি, এটা সান্ত্বনা দেওয়ার জন্য অনগড? না 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 ভালো হয়েছে। ভালো লাগছে না খারাপ লাগছে? আমার উপর ঠিক লাগছে, তোমারটা মুখটা বেশি গ্লো করছে। হ্যাঁ তো যাই হোক, না সত্যিকারে কিন্তু খেতেও আমার ভীষণ সুন্দর লেগেছে। ও কিন্তু আমাকে বলছিল যে ওর খুব ভালো লেগেছে, ও আমাকে বলেছে বলেই ওই জন্য ওকে আমি ক্যামেরার সামনে আনলাম, নাহলে আনতাম না। যদি বলতো যে খারাপ হয়েছে তাহলে কিন্তু আনতাম না, কারণ ও আমাকে আগেই বলে দিয়েছিল। তো যাই হোক আমি জানতাম রেজাল্টটা কী, সেই জন্য তাকে ক্যামেরার সামনে আনো, নাহলে কিন্তু আমি তাকে নিতাম না। কারণ ও সব সময় করে, সব সময় ক্যামেরার আগে একটা থাকে, ক্যামেরার পেছনে একটা থাকে। তো যাই হোক আবারও অসংখ্য ধন্যবাদ আমাকে আইডিয়া দেওয়ার জন্য। আমি কিন্তু সত্যিকারে ভাবছিলাম এতগুলো বিট দিয়ে আমি করবোটা কি, এইটুকুটুকু বিট, একদম এইটুকুটুকু বিট। আর বিটটা কোত্থেকে এলো সেটা আশা করি তোমরা সবাই জানো, একদম মানে কোত্থেকে এনেছি সেটা। যদি নতুন দেখছো আমার ভিডিও কেউ আজকে, যে বিটটা কোত্থেকে এসছে জানো না, তারা অবশ্যই কিন্তু 3-4টে ভিডিওর পেছনে গিয়ে দেখে না আমার এই বিটটা আমি কোত্থেকে কীভাবে নিয়ে এসেছি। এটা কিন্তু বাজার থেকে কেনা নয়, কোত্থেকে কীভাবে নিয়ে এসেছি সেটা অবশ্যই একবার দেখে নিও। তো চলো, খেতে ভালো হয়েছে, থ্যাংক ইউ, টাটা।